Marks News Headlines. নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সেনা উস্কানির অভিযোগে করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। ২৭ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবির আদেশ। মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের বড়লেখায় ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যা, গণহত্যা ও ধর্ষণ সহ অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে এসব আসামিদের বিরুদ্ধে। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে এখন মরক্কোর পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন ৫৬ জন রাষ্ট্র ও সরকার প্রধান। ভূমিদস্যুরা সাঁওতালদের ঢাল হিসেবে ব্যবহার করে রংপুর সুগার মিলের সরকারি জমি দখলের চেষ্টা করেছিল, কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানায় শিল্প মন্ত্রণালয়। উচ্ছেদ অভিযানের সময় পুলিশি হামলার অভিযোগ তদন্তে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। তারা কথা বলেছেন হাসপাতালে চিকিৎসাধীন আহত সাঁওতালদের সঙ্গে। লটারির প্রলোভন দেখিয়ে SMS এর মাধ্যমে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত সন্দেহে ৪ নাইজেরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাব। নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার। রাজধানীর গুলশানে আবাসিক বাসার একটি কক্ষে আগুন লেগে দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৩ জনের মধ্যে শরীফা ও বেদানার শরীরের ৯০% পুড়ে গেছে। অপরাধে জড়িত ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে দেশ ছাড়া কিংবা জেলে যেতে হবে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা হবে। টেলিভিশন সাক্ষাৎকারে এসব জানান ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL-এ বরিশাল বুলসের বিপক্ষে লড়ছে চিটাগং ভাইকিংস। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিশ্বকাপ বাছাই পর্বের ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে লাটভিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। অপর ম্যাচে ফারো আইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে সুইজারল্যান্ড।